আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা ই পেপারে কিভাবে আমরা পোস্ট করব, কিভাবে ই পেপার আপলোড করব এবং কিভাবে ম্যাপিং করব সমস্ত বিষয়গুলো আজকে ভিডিওতে দেখাবো। প্রথমে তো আমাদের যে পেপারে যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কের পরে ইপি অ্যাডমিন দিয়ে লগ ইন দিয়ে এন্টার করলে এরকম একটা লগ ইন ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আমাদের এখানে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করার পরে এখানে আমাদের সামনে ওপেন হবে ড্যাশবোর্ড। এইটা হচ্ছে আমাদের ই পেপারের ড্যাশবোর্ড। তো এখানে প্রথমে যে আমরা ড্যাশবোর্ডে, এই যে ড্যাশবোর্ডে গেলে এখানে দেখতে পাবো টোটাল কতটা পেজ আছে, টুডে পেজ। তারপর হচ্ছে অ্যাক্টিভ অ্যাডস আছে 5টা, তারপরে টোটাল ইউজার আছে 2 জন এবং টোটাল ক্যাটাগরি আছে 16টা। তো দেন সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি। এখন ই পেপার হচ্ছে অনেক ই পেপার আছে মানে 4 পেজের থাকে, 8 পেজের থাকে, হ্যাঁ, 12 পেজের থাকে, 16 পেজের থাকে, 20 পেজের থাকে। ওকে, তো এখানে কিন্তু আমরা অলরেডি 16টা পেজ অ্যাড করছি। ঠিক আছে, তো এখন যার যেভাবে যে চিন্তা করতেছে বা যেভাবে যে বানাবে, তার যতগুলো দরকার হয় সে ততগুলো এখান থেকে যত খুশি তত এখান থেকে পেজ অ্যাড করে নেবে। এই যে ক্যাটাগরি, এটাই হচ্ছে যে পেজ, যেমন প্রথম পাতা, দ্বিতীয় পাতা, এই যে আমরা এগুলো অ্যাড করছি, এরকম যত খুশি তত এখান থেকে অ্যাড করে নিতে পারবে। কোনোটা এডিট করার দরকার হইলেও এখান থেকে এডিট করে নিতে পারবে। দেন হচ্ছে আমাদের ম্যানেজ পেজ। ম্যানেজ পেজ থেকে আমরা হচ্ছে ই পেপার আপলোড করব এবং পাবলিশ পেজ থেকে ই পেপার পাবলিশ করব। তো এই দুইটা পরে দেখি, এর পরে আসতেছি অ্যাডভার্টিসমেন্ট। তো এখানে এই যে কিছু অ্যাড আছে, এখানে কিছু অ্যাড শো করতেছে, এই একটা তো এইগুলো এখান থেকে আপলোড করা হয়েছে। তো এখানে এই করার সিস্টেমটা হচ্ছে, এখানে ইমেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। ইমেজ হোক বা এটা আসলে সব ধরনের সব ধরনের অ্যাডই যাতে শো করানো যায় সেই কারণে এই সিস্টেমটা করা হয়েছে। এখানে এটার সুবিধা হচ্ছে আপনি গুগলের অ্যাড বা বিভিন্ন ধরনের অ্যাড যেগুলো আছে, যারা কোড প্রোভাইড করে সেই কোডগুলো আপনি এখানে দিতে পারবেন। আর এখন যদি আপনার ইমেজটা স্ট্যাটিক ইমেজ দিতে হয় তাহলে ইমেজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। অন্য আপনার যে মেইন সাইটে ইমেজ থাকবে অবশ্যই, বা অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, সেখান থেকে লিঙ্কটা কপি করে এনে এখানে দিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে। আবার এখান থেকে এগুলো আপনার আনপাবলিশও করে রাখা যাবে, এখন ইনঅ্যাক্টিভ করে রাখা যাবে। এখানে এই যে 8টা অ্যাড আছে, 8টা অ্যাড এখান থেকে অ্যাড করা যাবে। ওকে, দেন হচ্ছে আমাদের ম্যানেজ ইউজার এখান থেকে ম্যানেজ করা যাবে, নতুন করে ইউজার অ্যাড করা যাবে। ইউজারের 2 ধরনের রোল আছে, একটা হচ্ছে অপারেটর, একটা হচ্ছে অ্যাডমিনের হচ্ছে যে এই ড্যাশবোর্ডের যাবতীয় যা কিছু আছে সব কিছুর অ্যাক্সেস থাকবে। আর অপারেটর শুধুমাত্র হচ্ছে এই যে আদার্স এই থাকবে না, যেমন ক্যাটাগরি অ্যাড করতে পারবে না বা ইউজার মেনটেন করতে পারবে না, উনি শুধুমাত্র করতে পারবে, পোস্ট করতে পারবে। হ্যাঁ, ওকে। আর অ্যাডমিনের সমস্ত অ্যাক্সেস থাকবে, তো যত খুশি তত ইউজারও এখান থেকে ক্রিয়েট করা যাবে। এরপর হচ্ছে ইনফরমেশন। তো ইনফরমেশনের এখানে লোগো অ্যাড করা যাবে এবং যে ফুটারের 3টে অপশন আছে আমাদের এখানে এই একটা, 2টা এবং একটা আছে কপিরাইট। এই 3টা, এই যে এডিটর ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং ওই যে কপিরাইট, 3টে এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপরে আসি আমরা আমাদের ম্যানেজ পেজ মানে এই পেপার আপলোড করতে হবে। তো এখন এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, বা যদি আপনি একাধিক ই পেপার আপলোডও করে থাকেন তারপরও দেখা যাবে না। এখানে সিস্টেমটা হচ্ছে আপনি যেটা দেখতে চাবেন সেই ক্ষেত্রে এখান থেকে সার্চ করে দেখতে হবে। হ্যাঁ, এখন আবার যে ডেটে অ্যাড করবেন সেটাও এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসতে হবে। তো এখন আমাদের ওয়েবসাইটটা টোটালি ক্লিন, এখানে কোনো ধরনের পোস্ট নাই, পেজ নাই। তো আমরা এখান থেকে আজকের ডেট, এখন ডেট চলতেছে 15/5, তো আমরা এই ডেটেই সার্চ দিই, এই ডেটটা আমাদের চলে আসছে। এখন এখান থেকে আমরা আমাদের পেজগুলো আপলোড করব। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে অবশ্যই আপনি যে পেজগুলো আপলোড করবেন সেই পেজটার একটা ডাইমেনশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 1900 পিক্সেল ইন্টু 2470 পিক্সেল।
এখন এই এর থেকে যদি কম পিক্সেলের কম ডাইমেনশনের আপনি ইমেজ আপলোড করেন সেটা কিন্তু ঝাপসা দেখাবে। অবশ্যই আপনাকে এরকম হাই রেজলিউশন হাই ডাইমেনশনের ইমেজ আপলোড করতে হবে, নয়তো ওটা স্পষ্ট আপনার পাঠকেরা পড়তে পারবে না। তো এখন আমি ডেমো হিসাবে যে এই পেজগুলো আপলোড করে দেখাবো সেগুলো লো রেজলিউশন, কারণ আমার কাছে হাই রেজলিউশনের ইমেজ বা পেপার অ্যাভেলেবল নাই, যে কারণে। কিন্তু আপনারা যখন আপলোড করবেন নিশ্চয়ই আপনারা হাই রেজলিউশনের ইমেজ বানিয়ে নেবেন। ওকে, তো আমরা শুরু করি। তো এখানে আমি এখানে আমার ডাউনলোডের অপশন ডাউনলোডে আসে, এখানে আমি এই কালবেলার 12টা পেজ নামিয়ে রাখছি। তো এগুলা অবশ্যই এগুলা লো রেজলিউশনের, তারপর আমি এগুলো দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করে এই থেকে আমরা পেজ অন ডান করে দিলাম। এরপরে হচ্ছে এটা অবশ্যই অল দিয়ে দিলে দেওয়াটাই বেটার হবে। দেন হচ্ছে প্রথম পাতা, এটা হচ্ছে পেজ অন। ওকে, সেভ। দেন আমাদের পেজ টু, আমি এইভাবে এক এক করে পেজগুলো আপলোড করে নিচ্ছি সব। সরি, আমি মনে হয় এটা সিলেক্ট করে নেই। যতগুলো পেজ আপলোড করবেন একটা একটা ডেটে সবগুলো একসাথেই করে ফেলবেন। ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছে, যে কারণে আমি মাত্র 6টা আপলোড করতেছি দেখানোর জন্য। 6টা, আমাদের 6টা হয়ে গেছে। তো এখন যদি আমরা তার এখন এখানে আমাদের একটা 15 তারিখের ডেটে একটা পেজ আপলোড করছি, মানে দেন যদি আমরা এখানে যাই দেখবো সেটা কিন্তু শো করতেছে না। আমরা এখান থেকে পাবলিশ করতে হবে। তো এখন আমরা যদি এখানে পাবলিশে যাই, পাবলিশে গিয়ে যদি এখানে 15 তারিখ, এখানেও সেম সার দিতে হবে। 15 তারিখ ডেট সার দিয়ে এই আমাদের এটা দেখাচ্ছে, আমরা যে 6টা পেজ অ্যাড করছি 15 তারিখের ডেটে, সেটা এখানে দেখাচ্ছি। তো এখন আমরা এখান থেকে এটা পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর দেখবো আমরা এখানে আমাদের এখানে চলে আসছে, এখানে 6টা পেজ অ্যাড করছিলাম, 6টা পেজ চলে আসছে, ষষ্ঠ পাতা পর্যন্ত চলে আসছে। ওকে, তো এখন এই যে বললাম, এই যে এখানে ঝাপসা বোঝা যাচ্ছে না, হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের এগুলা ম্যাপিং করতে হবে। এই যেমন এখানে যদি এখন ক্লিক করি ওপেন হয় না। তো এটা ম্যাপিং কিভাবে করব? ম্যাপিং করার জন্য অবশ্যই আমাকে যেতে হবে আবার এই ম্যানেজ পেজ আমরা 15 তারিখে এটা ম্যাপিং করব। তো ম্যাপিং করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা 1 নম্বর পেজটা আগে করি। তো এটা যদি আমরা এইভাবে এডিট করি, করার পর এখানে আমার এটা রেজুলেশন কম, এটা মাত্র 700 পিক্সেল উইথের। যখন আপনি 1900 পিক্সেলের ইমেজ আপলোড করবেন সেটা কিন্তু বড় আসবে, তখন আপনি জুম ইন জুম আউট করে নেবেন। হ্যাঁ, এভাবে কন্ট্রোল চেপে ধরে কার্সারের প্লাস মাইনাসে করলে এটা জুম ইন জুম আউট হবে। দেন হচ্ছে আমরা যদি প্রথমে আমাদের এই অপশনটাকে যদি সিলেক্ট করি এখানে, এইটা এখন এখানে আছে রিলেশন। এখন এই রিলেশনটা হচ্ছে কি, যেমন এখানে আমাদের নিউজে থাকে না যে পরের অমুক পৃষ্ঠায় দেখেন, 7 নম্বর পৃষ্ঠায় দেখেন, 8 নম্বর পৃষ্ঠায় দেখেন, সেইটা হচ্ছে রিলেশন। তো এখন আমাদের হেডারটায় কি কোনো রিলেশন আছে?
যাক, এটাতে আমরা কোনো রিলেশন নাই হিসেবে ধরে নিয়ে এটাকে আমরা সেভ করে দিই। ওকে, এটা গেল। দেন হচ্ছে আমরা করি আমাদের এই মেইন নিউজটাকে করি। এটাও একটা পৃষ্ঠা আছে কিন্তু সেটা এখানে বোঝা যাচ্ছে না। তো এটার একটা আছে, নেক্সট হবে এটা। এটা যেহেতু এটা হলো প্রথমটা, তো এটার যেটা রিলেশন হবে সেটা হচ্ছে পরে, তার মানে তাহলে এখানে দিতে হবে হ্যাভ নেক্সট, পরবর্তী আছে এবং কি সেটা কয় নাম্বার পেজ। এখান থেকে পেজটা বোঝা যাচ্ছে না, আমি একটু জুম করে দেখি বোঝা যায় কিনা। পৃষ্ঠা 7 কলম 2, তার মানে এটা 7 নম্বর পৃষ্ঠা। অবশ্যই 7 নম্বর পৃষ্ঠা তো আমরা আপলোডই করি নাই, পৃষ্ঠা 7 দিই। ওকে, এরপরে আমরা এই সাইডের নিউজটা করি। এটা রিলেশনটা কত পৃষ্ঠায়? পৃষ্ঠা নাম্বার 6 কলম 6। আচ্ছা, 6 নম্বর পৃষ্ঠা তো আমাদের আছে। তো এখানে নেক্সট পেজ নাম্বার 6তে। ওকে, তো এখন সব তো আর করতে পারবো না, সব করলে সময় হবে না, যে কারণে এখানে আমরা ই করি, স্কিপ করি, এইটুকু করে দেখাই। দেন হচ্ছে এখন যদি আমরা এখানে যাই, এই এইটা আমাদের ওপেন হয়েছে। এটা যেহেতু রেজলিউশন কম আমার ইমেজটা, সে কারণে এখানে ঝাপসা দেখাচ্ছে। তৃতীয়ত হচ্ছে এটা আর বড় হচ্ছে না, নয়তো এটা ফুল পেজ সহ আসবে। ওকে, এই যেমন এটা আমরা ই করছিলাম, এটাও চলে আসছে, এটাও চলে আসছে। এখন এখানে কিন্তু আমরা রিলেশন দিছি নেক্সট, তো সেই নেক্সটটা কিন্তু নেক্সটের পেজটা কিন্তু এখানে দেখাচ্ছে না। কারণ হচ্ছে আমরা ওইটাকে এখনো লিঙ্ক করি নাই। আমরা এখানে বলছি যে 6 নম্বর পেজে আমাদের একটা লিঙ্ক আছে, বাট ওইটা আমরা এখনো লিঙ্ক আপ করি নাই। ওকে, তো আমরা এখানে, আমরা যদি এখন 6 নম্বর পেজে যাই, আমাদের 6 নম্বর পেজে কলম 6 নম্বর কলম, এটা ছিল ছাত্ররাই ঠিক করবে তারা কেমন চলবে, এরকম কিছু। এই যে এইটা, তো আমরা যদি এখন এইটার ম্যাপিং করি, পুরো লাইনটাই সম্ভব। সরি, আমার কার্সার ছুটে গেছে। ওকে, এখন আমরা এটাকে, আমাদের এটা রিলেশন হবে হ্যাভ প্রিভিয়াস, মানে এটার পূর্বে ছিল, সে কারণে। এরপরে এটা হচ্ছে পেজ নাম্বার অনে, এরপর সিলেক্ট করতে হবে সেটা কোনটা, কোনটার পরে এটা আসবে। তো সেটা আমরা সিলেক্ট করে এইটাই, ছাত্ররাই এটা হবে, তার মানে ওকে। এখন আমাদের এইটা লিঙ্ক আপ হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে দেখি আমাদের এটা লিঙ্ক হয়েছে কিনা, আমরা যখন এটা ওপেন করব, এই ওপেন করার পরে আমাদের ওই সেকেন্ড নিউজটাও এখানে চলে আসছে। ওকে, তাও এইভাবে আমরা লিঙ্ক আপ করব। তো এখন আমি তো অনেক করে দেখাতে পারি, কিন্তু সময় তো কম। সময়, ভিডিও বেশি হয়ে গেলে তো অনেকে বিরক্ত হয়ে যাবেন। তো এভাবে করবেন। এরপর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আর আমাদের এইটা এই এই পেপারটা নতুন, গতানুগতিক যে এই পেপার চলতেছে বাজারে তার থেকে এটা অনেক ডিফারেন্স। এটা ফুললি রেসপন্সিভ, যতগুলো বেশিরভাগই হচ্ছে ই রেসপন্সিভ না। যেমন এই
আহ, এইগুলা রেসপন্সিভ না। ওগুলা আপনি যখন মোবাইল থেকে দেখবেন তখন কিন্তু এটা খুবই জুম করে করে দেখতে হয়, যেমন এটা কিন্তু বোঝা যাচ্ছে না যখন আপনি মোবাইল থেকে দেখতে যাবেন। বাট আমাদের এটা একবারে 100% রেসপন্সিভ। যে কোনো ডিভাইস থেকে দেখতে যাবেন, দেখছে না, দেখে না কীভাবে চলে আসছে। এটা জুম করলে এভাবে চলে আসবে সুন্দর। হ্যাঁ, আর এগুলো কিন্তু জুম করলে আসবে না, ওই ছোটো থেকে যাবে। তো ইনশাল্লাহ বুঝতে পারবেন ভিডিও দেখলে। আর কোনো সমস্যা হলে আমাকে নক করবেন। আল্লাহ হাফেজ।